আমি যা করেছি সব তো তোমাদের ভালোর জন্যই করেছি, কিন্তু এখন তুমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছো, যেটা কিন্তু খুবই বিপজ্জনক। মাসুমা, এই উচ্চাসা পূরণ করতে গিয়েই আমার ভাইটা আজ প্রাসাদে নেই। আমি তো তার কোনো খবরও পাচ্ছি না। তোমাকে একটা পরামর্শ দেব, শুনবে ত্রিজটা? তুমি কিন্তু ভুল সময়ে দুর্ব্যবহার করে তোমার কাছের লোকেদের শত্রু বানিয়ে ফেলছো। এরপর কিন্তু তুমি একা হয়ে যাবে। আসলে আমার ভাইটা। ত্রিজটা, তোমার মনে হয় না তোমার আর মহানামার পৃথক পরিচয় আছে? অর্থাৎ সব যদি ঠিকভাবে চলে তাহলে আজ বাদে কাল মহানামার বিবাহ হবে। মহানামার স্ত্রী তোমাকে একই রকম গুরুত্ব দেবে তো? আজ তুমি মহানামার পুরো হৃদয় জুড়ে আছো, ভবিষ্যতেও তাই থাকবে তো? তুমি কি নিশ্চিত যে মহানামার হৃদয়ে আর কারোর স্থান নেই? আমারই পাপ, আমার পাপের জন্যই সিংহলের এই অবস্থা। আর খনাকে আমি হারিয়েছি এরই জন্য। কেন কেন মন্দাকিনীকে জল আনতে একা কেন ছাড়লাম? ও শেষ পর্যন্ত ওকেও আমি হারালাম। ভগবান, রাজকুমার, আপনি? আমি জলের সন্ধান পেয়েছি রাজকুমার। কি হলো রাজকুমার, আরো কষ্ট হচ্ছে? না না, আমার একটু কষ্ট হচ্ছে না, একটু কষ্ট হচ্ছে না। আসলে তুমি তো জলের সন্ধান নিয়ে এসেছো, তাই আনন্দে কি করবো বলো? আমার না খুব খুব জল তেষ্টা পেয়েছে, খুব জল তেষ্টা। কোনো কষ্ট হচ্ছে না, কোনো কষ্ট হচ্ছে না, কোনো কষ্ট হচ্ছে না। এই প্রাসাদে তোমার তো একটা নির্দিষ্ট স্থান থাকা উচিত। তোমার কষ্টটা তো কাউকে ছুঁয়েও যাচ্ছে না। আমি সে আশাও করি না। কিন্তু ত্রিজটা, উপদেশ্য আর ঐশিকার আজ তো একবার জিজ্ঞাসা করা উচিত ছিল তুমি কেমন আছো। এই প্রাসাদের দ্বার সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার আগে তোমার মতামত নেওয়া একবার উচিত ছিল না? আসলে কি জানো তো ত্রিজটা, এই প্রাসাদে তোমার মতামতের কোনো গুরুত্বই নেই। আচার্য দেবের সামনে নিজেকে প্রমাণ করতেই হবে। এক আশ্চর্য ব্যাপার, সিংহলের বর্তমান পরিস্থিতি নিয়ে যতবার গণনা করতে যাচ্ছি অবাক হয়ে যাচ্ছি। কোনো বিপদের চিহ্ন মাত্র নেই। কিভাবে সম্ভব? আমার গণনায় কি তবে এত বড় ভুলটা বারবারই থেকে যাচ্ছে? যেভাবেই হোক ধাঁধার উত্তর আমাকে পেতেই হবে। আগ্নেয়গিরির সমাধান সূত্র যদি বার করে দিতে পারি তাহলে আর কেউ আমাকে আটকাতে পারবে না। সিংহলের রাজ জ্যোতিষ হব আমি।